এক পরীক্ষা। আল্লাহ খুশি না বেজার এই পরীক্ষা শুরু। ওই পরীক্ষা শুরু হওয়ার আগে নিজের কর্ম দ্বারা যদি মালিকের সন্তুষ্টি অর্জন করতে পারি, তাহলে আপনার সার্থকতা আপনার জীবনে। আর শিক্ষক হিসেবে আমার ছাত্রকতা যে আমি পড়াইতে পারছি। আমার কথা কি বোধগম্য হয়েছে? যদি কষ্ট পাইয়া থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কিন্তু স্পষ্ট বলতে হবে। ঘুরাইয়া পেঁচে কথা বলা আমি পছন্দ করি না। তাই সময় থাকতে, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝেন। দাঁত থাকতে মানে বয়স থাকতে মালিকের সন্তুষ্টি অর্জন করেন। বয়স থাকতে, সময় থাকতে, নিজের জীবন থাকতে নিজের কর্ম দ্বারা মালিকের সন্তুষ্টি অর্জন করেন। যদি করতে পারেন তাহলেই জীবন সার্থক। মালিক জিজ্ঞেস করবে না দুনিয়ায় গিয়া তুমি কি করছিলা, জানতে যাবে না তোমার কত বড় ইজ্জতদার ছিলা, কে তোমারে সালাম দিছে আর কে তোমারে অসম্মান করছে। ওই এক কথা, নামাজ রোজা হজ যাকাত যাই করো সবকিছুর মাধ্যমে আমার খুশি না বেজার আমি তো আমার সন্তুষ্টি অর্জন হইছে না হয় না, এক শব্দ, এক কথাই খেলা শেষ সবার। তাই চলেন সেই খেলার প্রস্তুতি নেই, চলেন সেই পরীক্ষার প্রস্তুতি নেই, অন্য কিছু চিন্তা না করি। নিজেকে পরিবর্তিত করতে হবে। আর নিজেকে পরিবর্তিত করার নাম মোহাম্মদ ইসলাম। রাসূলকে ভালোবেসে বর্বর আরব জাতি ইমানদার হয়েছিলেন। যারা একে অপরকে হত্যা করেছে তারা প্রেমের বাঁশি বাজিয়ে এক ভাই আরেক ভাইকে বাড়ি দিয়ে দিয়েছিল। সত্য না মিথ্যা বলেন? বিকজ সেটা ছিল মোহাম্মদ ইসলাম। সেখানে হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না। থাকবে আল্লাহকে পাওয়ার তৃষ্ণা, আল্লাহকে পাওয়ার আকাঙ্ক্ষা, আল্লাহকে পাওয়ার ইচ্ছা, মালিককে পাওয়ার চেষ্টা। তাহলে না হবে মোহাম্মদ ইসলাম। আর আমরা যদি সেটা পারি তাহলেই আমাদের জীবন সার্থক। আজকের এই দিনে আপনারা যারা এসেছেন এবং বোনেরা যারা এসেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি গোলামের আসার খবর পেয়ে দূর দূরান্ত থেকে এত মানুষ ছুটে এসেছেন, আমি আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর আমি আমার মালিকের কাছে আপনাদের জন্য সাহায্য চাই। এত কষ্ট করে যারা এসে, মালিক যেন দয়া করে আপনাদের সবাইকে কবুল করে নেন, আপনাদের অন্তরের কুলসতা গুলোকে দূর করে দেন, আপনাদের বিপদ আপদ বালা মুসিবত গুলোকে যাতে দূর করে দেন, আপনাদের অভাব অনটন গুলোকে যাতে মালিক দয়া করে মাফ করে দিচ্ছেন। যারা দুরারোগে আক্রান্ত, মালিক যেন তাদের রোগ বালাই গুলোকে মাফ করে দেন। যারা অসুস্থ, মালিক যেন তাদেরকে সুস্থতা দান করেন। মালিক যেন সবাইকে কবুল করেন। সবাই বলুন আমিন।